হ্যালো বন্ধুরা, লিপিকার পাকঘরে সকলকে স্বাগত। আশা করি সকলে ভালো আছেন। এখন শীতকাল, সকলে আমরা খুব পিকনিক আর খাওয়া দাওয়া করছি। আজকে আমি যে রেসিপিটা সকলের সাথে শেয়ার করছি সেটা হলো ফ্রুটস কেক, যেটা আমাদের সকলেরই খুব প্রিয়। এই রেসিপিটা শেয়ার করার আগে আজকে যারা আমার চ্যানেলটি প্রথম দেখছেন তাদের সকলকে স্বাগত। আপনারা যদি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তাহলে আপনাদের কাছে নোটিফিকেশান সবার আগে চলে যাবে, আর কমেন্টস করলে আমি বুঝতে পারবো আপনাদের এই রান্নাটা কেমন লেগেছে। ফ্রুটস কেক বানানোর জন্য লাগছে ময়দা, চিনি, চাল কুমড়োর মোরব্বা, কিশমিশ, কাজু, চেরি ফল, মাখন, বেকিং পাউডার আর এসেন্স। প্রথমে আমি এর মধ্যে ময়দা দিয়ে দিলাম। পরিমাণগুলো সব আমি ডেসক্রিপশন বক্সে লিখে দেবো। তারপর চিনি দিলাম। এর মধ্যে যে ফ্রুটসগুলো আমরা দেব সেইগুলো দিয়ে দিলাম, যেমন কাজু বাদাম, কিশমিশ, চেরি ফল, আর এই চাল কুমড়োগুলোকে একটু ভেঙে ভেঙে দিলে ভালো হয়। এর মধ্যে 1 কাপের থেকে একটু কম আমি মাখন নিয়েছি। মাখনটা আমি গলিয়ে নিয়েছি, দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম। আমি এর মধ্যে কোনো জল বা দুধ কোনোটাই দেব না। এবার মাখন দিয়ে এটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এটা খানিকটা মিশিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে এরম কাঁটা চামচ 1 চামচ, এরকম 2 চামচ বেকিং পাউডার দিলাম, আর ফ্লেভারটার জন্য একটু এসেন্স দিয়ে দিলাম। এগুলো সবই কিনতে পাওয়া যায় দোকানে। এইভাবে আমি মণ্ডটা তৈরি করলাম। আপনারা এইটা দিয়েও আপনারা এটাকে মেশাতে পারেন, অথবা ব্লেন্ডার দিয়েও মিক্সিং করে নিতে পারেন। আমি এটা যদিও পুরোটা মাখন দিয়ে করেছি, আপনারা ইচ্ছে করলে এর মধ্যে দুধও মিশিয়ে দিতে পারবেন। এবার আমি অ্যালুমিনিয়ামের একটা বাটিতে ঘি নিয়ে ভালো করে চারদিকে মাখিয়ে নিলাম। এটা ফয়েলের বাটিতেও করা যেতে পারে, তবে আমি এটা অ্যালুমিনিয়ামের বাটিতেই করছি। এবার এর মধ্যে আমি এই মণ্ডটা পুরো ঢেলে দেবো। এইভাবে আমি মণ্ডটা তৈরি করলাম। প্রথমে আমি কড়াইতে খানিকটা নুন দিয়ে নুনটা গরম করছি। তবে নুনটা গরম হয়ে গেলে আমি বাটিটা বসিয়ে দিলাম। এরপর এই ঢাকনাটা আমি এর মধ্যে দিয়ে দিলাম এবং গ্যাসটা আমি সিমে করে দিলাম। এইভাবে 40 মিনিট রাখতে হবে। 45 মিনিট পর আমি ঢাকনাটা খুললাম। খুলে একটা ঝাঁটার কাঠি দিয়ে, এখনো সামান্য কাঁচা আছে, আবার আমি দিয়ে দিলাম। 10-15 মিনিট পর আমি আরেকবার ঝাঁটার কাঠি দিয়ে দেখলাম একদম শুকনো কেকটা তৈরি হয়ে গেছে। এবার আমি ঢাকা দিয়ে আরও 10 মিনিট এমনি রেখে দেবো, গ্যাসটা অফ করে। এইভাবে আমি ডিম ছাড়া ফ্রুটস কেক তৈরি করলাম অত্যন্ত সহজ পদ্ধতিতে। আমি ননস্টিক কড়াইতে এটা তৈরি করেছি। মোটামুটি 45 মিনিট থেকে 1 ঘন্টা সময় লাগবে।
আর আপনারা এটা নিশ্চয়ই তৈরি করবেন এবং আমাকে কমেন্টস করে জানাবেন আপনাদের কেমন লাগলো। এটা দারুণ টেস্টি হয়, যদিও এতে মাখনের পরিমাণটা একটু বেশি লাগে। প্রতিদিনের মতো আমি আবার বলছি, সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করতে নিশ্চয়ই ভুলবেন না।